বন্ধুরা, দুপুরবেলা স্নান করে চুল শুকোনোর জন্য গিয়েছিলাম ছাদে। গিয়ে দেখি প্রত্যেকটি গাছে একটি দুটো করে ফল ফুল খাওয়া বা নেওয়ার উপযুক্ত হয়ে রয়েছে। এবার এমনই সময়ের অভাব যে কখনো গিয়ে দেখব কোন গাছে কোন ফল ফুলটা হয়েছে, সেটা দেখার আর সময় আমার হয়ে ওঠে না। তাই দুপুরে চুল শুকোতে শুকোতেই গাছগুলোর দিকে খেয়াল করি প্রায় প্রতিদিনই। তো আজকে দেখলাম বেশ অনেকগুলো ফুল ফল খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তো ভাবলাম যে একটি একটি করে তুলতে থাকি, দেখি কি কি হচ্ছে। কারণ এগুলো কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, আর কয়েকদিন পরে খেলে আর খাওয়া যাবে না। সেই জন্য ভাবলাম যে সবজিগুলো বা ফল ফুলগুলো তুলতে থাকি। এবারে সবজি তুলবো বলে কিন্তু আমি কোনো পাত্র নিয়ে যাইনি, বা তুলবো বলে সেটা আমি ভেবেও যাইনি। তো ভাবলাম যে একটি একটি করে তুলতে থাকি, দেখি কতদূর কী হচ্ছে। তার পাশাপাশি দেখো আরও বেশ কিছু শাকসবজি হয়েছে আমার ছাদ বাগানে। এখানে দেখো চাল কুমড়োর কিছু জালি পড়েছে। আর আগে কিন্তু একটি হয়েও ছিল, সেটা আমরা খেয়েওছি, তোমাদেরকে দেখিয়েওছি। আরও দেখো বেশ কত সুন্দর ডোগায় ডোগায় অনেকগুলো এই চাল কুমড়োর জালিগুলো পড়েছে। আশা করি এগুলোও থেকে যাবে। তো চলো এক এক করে কিন্তু তুলতে শুরু করে দিয়েছি। আর দেখো যতগুলো সবজি বা ফল আমি তুলেছি সব কিন্তু একদম অতিরিক্ত পেকে গেছে। এখন থাকলে কিন্তু পাখিতে পিঁপড়ে পোকামাকড়ে খেয়ে নেবে, আর খেতে কিন্তু শুরুও করে দিয়েছে। তাই জন্য আর দেরি না করে একটি একটি করে তুলে নিলাম, যে যদিও বা আমরা খেতে পারি বা কাউকে দিতে পারি। সবসময় তো পাখিরা যেটুকু খায় বাকিটা নষ্ট করে, আর পাখিদের জন্য তো গোটা ছাদ পড়েই রয়েছে। আর আমার ছাদে তো প্রচুর প্রচুর গাছপালা, সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে কত ধরনের ফুল ফল সবজি রয়েছে আমার বাগানে। তো বাগানে কিন্তু লেবু গাছ দুটো, তো দুটো গাছ থেকেই তুললাম। একটি গাছে একটু গোল টাইপের লেবু হয়, আর এই গাছটিতে একটু লম্বার মতো হয়, দুটোই কাগজি লেবু। তো একটি একটু লম্বা হয় আর একটি একটু বেশি গোল হয়, তবে খেতে দুটোই খুবই সুস্বাদু। তো দেখো তুলতেই আছি, আর এদিকে দেখো গাছের গোড়াতে কত লেবু পড়ে পচে গেছে, নিজে নিজেই পেকে থাকে। তাই এই যে যখন কাটার ফাঁকে হাত দেই, তখন কিন্তু ওখানকার দুটো একটা যদি দেখি যে কম খাওয়ার উপযুক্ত হয়েছে, তারপরেও তুলে নিই। কারণ কখন আবার পেকে পড়ে যাবে, সেই কারণে দেখো এক একটা ডালে কতগুলো করে তোমার লেবু হয়েছে। আর ফলনটাও বেশ সুন্দর। এদিকে দেখো আবার নতুন নতুন ছোট ছোট গুটি বেরিয়েছে, আর ফুলও কিন্তু রয়েছে, কারণ যেহেতু 12 মাসি লেবু সেই জন্য। তো দেখো পাত্র যেহেতু নেইনি, তাই এমনি করেই প্রত্যেকটি গাছের গোড়াতে তুলে তুলে সাজিয়ে রাখছি, আর পরে কিন্তু এনে আমার এই তুলসী মন্দিরের ওপরে রেখে দিচ্ছি। দেখো এক এক করে কিন্তু শাড়ি দিয়ে তুলসী মন্দিরের শাড়িগুলো ভরে নিয়েছি। এর মধ্যে দেখো ভেন্ডি গাছে ভেন্ডি তুলতে গেছি, যে দেখছি সুন্দর একটি ফড়িং বসে রয়েছে। তো ওটাও ছোটোবেলার মতো ধরতে ইচ্ছে করলো, তাই ধরে নিলাম। তো আমার কিন্তু প্রকৃতির সঙ্গে থাকতে ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো কত নতুন নতুন ছোট ছোট পাত্রে আবার নতুন নতুন শাকসবজি বসিয়েছি, আর ফড়িংটা কিন্তু ধরে রাখতে রাখতেই পালিয়ে গেল। ইতিমধ্যে কিন্তু আমি নিচে গিয়ে একটি বাটিও নিয়ে এসেছি, যে তুলে নিই। তো এই যে দেখো বাটিতে কিন্তু তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আরও যে কিছু কিছু সবজি ফল রয়েছে সেগুলোও কিন্তু তুলে নিব। তো দেখো বাটিতে কিন্তু রেখে দিলাম। দেখো কতগুলো হয়েছে, বাটিটা কিন্তু একদমই ভর্তি হয়ে গেছে। বেশ অনেকগুলোই হয়েছে, আর এরকম কিন্তু প্রতিদিনই মোটামুটি হয়ে থাকে, সকালে বিকেলে দুপুরে। তো আমার তো সময় হয় না সেরকম একটা বাগানে গিয়ে এগুলো তোলার, তাই বেশিরভাগটাই আমার পাখিতে বা অন্যান্য লোকেরা খেয়ে নেয়। বাচ্চা কাচ্চা আসে বাড়িতে, তারাও তুলে নেয়। তো দেখো আমি কিন্তু সব তুলে নিয়েছি। আরও এদিকে রয়েছে কিছু কিছু, সেগুলোও তুলে নিচ্ছি। এদিকে রয়েছে ধুন্দুল, আরও রয়েছে কয়েকটি সবেদা। তো ভাবলাম যে এগুলোও পাকার উপযুক্ত, পেকেই এসছে। এই যে পিঁপড়ে ঘোরাঘুরি করছে, পেকে গেছে। তো এগুলোকেও তুলে নিলাম। দেখো এই যে পিঁপড়ে বাসা বেঁধে নিয়েছে, কারণ এই ফলগুলো প্রচুর প্রচুর মিষ্টি। সেই কারণে এই দেখো পিঁপড়ে গর্ত ছিদ্রও করে দিয়েছে। তো সেগুলোও তুলে নিলাম, যে যত পেয়ারা রয়েছে বা এই সবেদা রয়েছে, বাদবাকি ফল রয়েছে, আঙুর রয়েছে, ডালিম রয়েছে, আরও অন্যান্য ফল রয়েছে। তো সেগুলোও যতটা যতটা পারবো সেগুলোও তুলে নিব। তো এদিকে দেখো আবার ছোট্ট একটি ড্রাগনও হয়েছে।
এই যে দেখো সবশেষে একটি ড্রাগন পেলাম। ছাদ বাগানে কিন্তু খুব সহজেই রং বেরঙের ফল ফুল সবজি এগুলো চাষ করা যায়, তোমরা দেখতেই পারছো। আর এই ড্রাগন ফলটা ছোট হয়েছে কেন বলো তো? এই গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছিল, তো এটা যেহেতু সবার পরে হয়েছে তাই কিন্তু একদমই পুষ্টি পায়নি। এদিকে আবার দেখো কত নতুন নতুন ফুল মানে কুড়ি এসেছে, সেই জন্য আরও ছোট হয়েছে। তো আরও কিছু সবেদা ফলও নিয়ে নিলাম। গাছে কিন্তু এখনও প্রচুর সবেদা ফল এবং অন্যান্য ফল ফুল রয়ে গেল। তো যতটুকু দরকার মানে পেকেছে সেগুলোই নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের এই ফলগুলো অবশ্যই জানাবে। তো চলো ফলগুলোকে এখন তুলে তুলে বাটিতে নিয়ে নিচে নিয়ে যাব এবং সবাই মিলে খাবো। আর যদি আশেপাশে কেউ এসে থাকে তাদেরকেও দেব। তো কেমন লাগলো আমার এই ছাদের ফল ফুলগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।